তো তৃণমূল কংগ্রেসের রাজনীতির দেউলিয়াপনা বা বিচারিতা। কারণ একদিকে তারা বলছেন সরকার ফেলবো, নো কনফিডেন্স চাই, এফডিআই এর জন্য গোটা দেশে একদম ঘুরে বেড়াবো, আর অন্যদিকে তারা আসলে এই যে স্পিকার যেটা চান সেটা করবো, মানে হচ্ছে তারা সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন। এখন সিবিআই এর ভয় করেছেন, না কেডিসি এর জালিয়াতির জন্য করেছেন, না চিট ফান্ডের জন্য করেছেন, সেটা আলাদা কথা। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যখন গোটা বিরোধী পক্ষ সবাই মিলে বলছে 184, কারণ এফডিআই এর যারা বিরুদ্ধে সরকার থাক বা না থাক, কিন্তু সরকার যাতে বিদেশি বিনিয়োগ না করতে পারে খুচরো ব্যবসায়, তার জন্য যে আলোচনা হবে সেটা ভোট সাপেক্ষে। এখানে 184 আর 193 দুটো নাম্বার না, পার্লামেন্টের সংসদীয় রাজনীতি এটাই নিয়ে বিতর্ক চলে। 193 মানে হচ্ছে শুধু আলোচনা হবে, বক্তৃতা হবে এবং সরকার একটা জবাব দেবেন, বিরোধী পক্ষের বা মানুষের কোনো অধিকার থাকবে না কোনো কথা বলার। কিন্তু 184 মানে হচ্ছে আলোচনা পরে, আলোচনা সাপেক্ষে কে কোথায় দাঁড়িয়ে আছে তারপরে ভোটাভুটি হবে। এখন আলোচনা শুধু চান মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মানে তারা বিপ্লবী কথা বলবেন, মাওবাদীদের মতো কথা বলবেন, এনজিওদের মতো কথা বলবেন, কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন না। আর ভোটাভুটিতে অংশগ্রহণ করলে তাদের রাজনীতিটা কি, নীতিটা কি সেটা বলবেন। খুচরো ব্যবসার ক্ষেত্রে তারা ম্যাডাম ক্লিনটনের কাছে দায়বদ্ধ, এই জন্য তারা ভোটাভুটিতে যাবেন না। এই জন্যই তারা নো কনফিডেন্স মোশন বলছিলেন। তারা বৃহত্তর রাজনীতি নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু খুচরো ব্যবসাতে বিদেশি বিনিয়োগের ব্যাপারে যেহেতু ম্যাডাম ক্লিনটনের সঙ্গে ম্যাডাম মমতা ব্যানার্জির কথা হয়ে গেছে, তারা ভোটাভুটিতে যেতে চান না।